আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে, সেই আনন্দে একদম সেজে গুজে স্টেজে উঠে সবার সাথে ডান্স করছি। আজকে আমি অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটার বিয়ে হয়ে যাবে। এখন সে সারাক্ষণ বউ নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে আমার পিছে আর লাগবে না। খুশি আঙ্কেলকে বললাম একটা ডিজে গান চালান তো, আজকে আমি উড়াধুরা নাচ করব। আঙ্কেলও একটা ডিজে গান ছেড়ে দিল, আর আমরা গানের তালে সবাই পায়ে পা দুলিয়ে নাচা শুরু করলাম। হঠাৎই গান থেমে গেল। গান থেমে যাওয়াতে রিমঝিম অনেক রেগে গেল, ভাবলো যে আজকে লোকটাকে অনেক গালি দেব। বলেই যখন পেছনে তাকালো, তখন দেখলো তার মামা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন সে থেমে যায়। কেউ একজন রিমঝিমের হাত ধরে তাকে ঝটকা টান দিয়ে স্টেজ থেকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। রিমঝিম বলে উঠলো, আম্মু এভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছ কেন? আর হঠাৎ বিয়ে বাড়ি এরকম মরা বাড়িতে কেন পরিণত হলো? রিমঝিমের মা কোনো উত্তরই দেয় না, সে মেয়েকে টেনেই নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে না যে আসলে কি হয়েছে, কিন্তু মায়ের এরকম স্বভাব দেখে বুঝতে পারছে যে কোনো একটা কিছু হয়েছে। পাশে ফিসফিস করে কে যেন বলছে, বরযাত্রী যাওয়ার আগেই কন্যা অন্য ছেলের সাথে পালিয়েছে। এটা রিমঝিমের কানে যায়। এটা শোনার পর রিমঝিম অনেকটা অবাক হলো। সে মনে মনে চিন্তা করছে, ভাইয়া আর আপুর তো সম্পর্কের বিয়ে ছিল, তারা 3 বছর জুটিয়ে প্রেম করেছে, তাহলে কেন আপু অন্যজনের সাথে পালিয়ে গেল? এটা সে ভাবতেই পারছে না। সব চিন্তা করতে করতে রিমঝিম তার মায়ের সাথে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো যে সে স্টেজে বসে আছে। তার মাকে বলল, মা তুমি আমাকে এখানে কেন বসালা? এখানে কে বসে? তখন তার মা বলল, কেন, বর আর কনে? কথাগুলো শুনে রিমঝিম বলে উঠলো, কনে কোথায়? কনে তো পালিয়ে গেছে। তখন তার মা বলল, কনে পালিয়ে গেছে আর তুমি এখানে বসে আছো, তার মানে তুমিই কনে। তখন রিমঝিম বলে উঠলো, তুমি আমার সাথে মজা করছো তাই না মা? একদম আমি মজা করছি না, আজকে সৃজনের সাথে তোমারই বিয়ে হবে। কথাগুলো শোনা মাত্র রিমঝিম স্টেজ থেকে দৌড়ে পালাতে লাগে, কিন্তু তার মা তাকে ধরে ফেলে। তখন সে বলে, আম্মু প্লিজ তুমি আমার জীবনটা নষ্ট করো না, তুমি তো জানোই আমি ভাইয়াকে কতটা ভয় পাই। এরকম রাগে একটা লোকের সাথে সারাটা জীবন সংসার করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না, প্লিজ এই বিয়েটা দিও না। কিন্তু রিমঝিমের মা বলে উঠলো, এখন আর কিছুই করার নেই, আমি আর তোমার মামা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আর সৃজিতও রাজি হয়ে গিয়েছে, এখন আর কিছুই করার নেই। আমি বুঝতে পারি না তুই ছেলেটাকে কেন এত ভয় পাস? একজন ভালো একজন নাম করা ডাক্তার, আর এরকম পাত্র কোথায় পাওয়া যাবে বল? রিমঝিমের ভয় পাওয়ার একটাই কারণ, ছোটবেলা থেকে সৃজন তাকে অনেক শাসন করে, মারধরও করে, একটু ভুলভ্রান্তি হলেই সে অনেক বকাঝকা করে, আর এই জন্যই সে সৃজিতকে অনেক ভয় পায়। এই তো কয়েকদিন আগের ঘটনা, রিমঝিম কলেজে যাওয়া আসা করতো, তার গেটের সামনে একটা ছেলে প্রায়ই দাঁড়িয়ে থাকতো, গাড়িতে হেলান দিয়ে রিমঝিমের দিকেই তাকিয়ে থাকতো। ছেলেটা দেখতে বেশ সুন্দর ছিল, তাই রিমঝিমও তাকে পছন্দ করা শুরু করে। রিমঝিম প্রতিদিন বলতো যে ছেলেটা যেন তাকে প্রপোজ করে। একদিন তাই হলো, ছেলেটা একটা চিঠি লিখে রিমঝিমকে দিল। রিমঝিম তো মহা খুশি, সেও রাজি হয়ে গেল। কিন্তু এদের সম্পর্ক একটা দিনও টিকলো না। সৃজিত সকালেই ফুপির বাসায় চলে আসে। ফুপির বাসায় যেতেই তার ফুপি বুঝতে পারে তার মেয়ে কিছু একটা ভুল করেছে। সে আর কোনো কথাই বলে না, একটা মেহগুনের চেলা কাঠ হাতে নিয়ে রিমঝিমের রুমে চলে যায়। রিমঝিম তখন ঘুমাচ্ছিল, তখন তাকে হ্যাঁচকা টান দিয়ে তুলে কয়েকটা ঘা বসিয়ে দেয় পিঠে। তখন সে অবাক হয়ে যায় আর ভয়ও পেয়ে যায় যে ভাইয়া এটা কি করছে। রিমঝিমের মা দৌড়ায় এসে সৃজিতকে ধরার চেষ্টা করে আর বলে, কি হয়েছে বাবা, তুমি আমার মেয়েকে মারছো কেন? তখন সে রাগে কটমট করে বলে, বেশি পেকে গিয়েছে ফুপি, এতটাই বড় হয়ে গিয়েছে যে এখনই সম্পর্কে জড়িয়েছে একটা বখাটে ছেলের সাথে। এগুলো শুনে রিমঝিম কান্না বন্ধ করে ভাইয়ার মুখের দিকে তাকালো, আর মনে মনে ভাবলো সে কিভাবে জানলো এই বিষয়টা। তখন সৃজিত আরো রাগ করে বলল, আর কখনো যদি ওই বখাটে ছেলের সাথে তোকে দেখেছি, তাহলে সেদিনে হবে তোর শেষ দিন। রিমঝিম বাস্তবে ফিরে আসে, আর বিয়ের কথা মনে পড়তে বলে যে না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারি না। যে বিয়ের আগে আমাকে এভাবে লাঠি দিয়ে পিটাতে পারে, যে বিয়ের পরে কি করবে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। গল্পটা একটা পেজ থেকে আমি নিয়েছি, গল্পের সাথে কিন্তু আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই বলবেন, দ্বিতীয়বার শেয়ার করবো। এটা ছিল গল্পের প্রথম পার্ট।